চলতি বছরের জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নির্বিচারে দমনপীড়ন চালায় শেখ হাসিনা সরকার। এতে সহস্রাধিক মানুষের প্রাণের বিনিময়ে তৈরি হয় নতুন ইতিহাস। ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে জুলাইয়ে হত্যাকাণ্ডের বিচার চেয়ে শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে একের পর এক অভিযোগ আসছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এর পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন নিয়ে মতবিনিময় সভা করেছে অন্তর্বর্তীকালীন সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এদিকে সভায় গণহত্যায় কোনো বাহিনী বা দলের সম্পৃক্ততার গুম, খুন, যৌন নির্যাতনকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে গণ্য করা ও জড়িত রাজনৈতিক দলকে ১০ বছর নিষিদ্ধ করা সহ ৮টি সংশোধনীর প্রস্তাব করে আইন মন্ত্রণালয়। সোমবার রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিশিষ্টজনদের সঙ্গে এক মতবিনিময় সভায় এমন প্রস্তাব দেন আইন উপদেষ্টা। এদিকে এসব প্রস্তাবকে স্বাগত জানিয়ে আরও কিছু প্রস্তাব দিয়েছেন বিশিষ্টজনরা। উপরোক্ত অভিযোগে অভিযুক্ত আওয়ামী লীগ এ দলটি ১০ বছর নিষিদ্ধ হতে পারে বলে মত দেন অনেকেই। সভায় আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রমকে সচল করার লক্ষ্যে প্রসিকিউশন ও ইনভেস্টিগেশন টিম গঠন করা হয়। এখন আমাদের জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হচ্ছে বোর্ডকে পুনর্গঠন করা। আমরা এখন আন্তর্জাতিক অপরাধ আইন ১৯৭৩ সংস্কারের উদ্যোগ নিয়েছি। আমাদের সংস্কার কার্যক্রম এখানেই থেমে থাকবে না। যারা এ বিষয়ে বিশেষজ্ঞ তাদের সবার মতামত নিয়ে এ আইন সংশোধন করা হবে। এদিকে রাজনৈতিক দল নিষিদ্ধের বিষয়ে তিনি বলেন, ধারা ২০-এর রাজনৈতিক দল বা সংগঠনকে নিষিদ্ধের কথা বলা হয়। এখানে প্রশ্ন হচ্ছে, নিষিদ্ধ কি শুধু দেশের অভ্যন্তরীণ অ্যাক্টিভিটিসকে নিষিদ্ধ করবেন নাকি আন্তর্জাতিক অঙ্গনেও নিষিদ্ধ করা হবে? কারণ হচ্ছে, সারা পৃথিবীতেই রাজনৈতিক দলগুলোর কমিটি রয়েছে। দেশে নিষিদ্ধ হলেও দেশের বাইরে কার্যক্রম চলছে। সেক্ষেত্রে নিষিদ্ধের এলাকা কোনটা হবে এটি ঠিক করব কিভাবে? চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, ট্রাইব্যুনালের ন্যায় বিচার নিশ্চিত করা হবে। এ মতবিনিময় সভায় অংশ নেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় এবং ভূমি মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা এফ হাসান আরিফ, আইন ও বিচার বিভাগের সচিব মোহাম্মদ গোলাম রব্বানী।